চট্টগ্রামের ভাটিয়ারীর জাহাজ ভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের গ্যাস সিলিন্ডারের বিষক্রিয়ায় নিহত হয়েছেন ৯ জন শ্রমিক। শুক্রবার সকালে ভাটিয়ারীর ফেরদৌস স্টিল নামের একটি কারখানায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত বেশ কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রাম থেকে আদিত্য সুমনের ছবিতে এবং মনিরুল ইসলাম পারভেজের তথ্যে দেখুন ডেস্ক রিপোর্ট। শুক্রবার সকাল ৯টা প্রতিদিনের মতোই কাজে এসেছিলেন চট্টগ্রামের ভাটিয়ারী ইউনিয়নের স্টেশন রোড এলাকার ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডের শ্রমিকেরা। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বদলে যায় নিত্যনৈমিত্তিক চিত্র। ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডের স্ক্র্যাপ জাহাজ কাটার সময় হঠাৎ ছড়িয়ে পড়ে বিষাক্ত গ্যাস। একে একে অসুস্থ হয়ে পড়েন শ্রমিকেরা। কারখানার ভেতর থেকে ভেসে আসে চিৎকার। স্বজন আর সহকর্মীদের মধ্যেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। দ্রুত অসুস্থদের হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি অনেকের। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ৫ শ্রমিককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে আরও ৪ জনের মৃত্যুর খবর আসে। মুহূর্তেই ৯টি পরিবারে নেমে আসে শোকের ছায়া। কিছুদিন পরে টাঙ্গিটা আবার কাছে আজকে একটা উল করছে, উল করার পরে দিয়ে উল্টা পরে নাই, না পরিবার পরে দিয়ে নাসিরে গেছে, নাসির পরে গেছে। নিহতদের মধ্যে রয়েছেন ২ ভাই মনসুর আলী ও নাসির উদ্দিন, শানি জলদাস ও পলাশ জলদাস। তারা সবাই ভাটিয়ারী এলাকার বাসিন্দা। কেউ হারালেন স্বামী, কেউ সন্তান, কেউ ভাই কিংবা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটিকে। হাসপাতালের সামনে স্বজনদের আহাজারি আর সহকর্মীদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। আহতদের অনেকেই এখনও চিকিৎসাধীন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ নগরীর বিভিন্ন হাসপাতালে। এখানে হাজার কোটি টাকা খরচ করা হয় গিনিয়াটের জন্য, একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয় না। এই টাকা কার জন্য? জাহাজ কাটার আগেই গ্যাসমুক্ত না করায় বিষাক্ত এই গ্যাস ছড়িয়ে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। সাধারণত এইসব জাহাজ কাটিং এর আগে এটা আপনার এই ক্লোরিন বা কার্বন মনোক্সাইড গ্যাস যাতে এখানে উৎপন্ন না হয়, এটা যে ইয়েগুলো আছে, গাছ যেগুলো আছে সেগুলো সাধারণত ফ্রি করে কাটতে হয়। দুর্ঘটনার পর আশেপাশের এলাকাতেও ছড়িয়ে পড়ে গ্যাসের গন্ধ। স্থানীয় জেলেদের দাবি, গ্যাসের তীব্র গন্ধে সাগর থেকে ফেরার সময় ২টি নৌকা উপকূলে ফিরতেও পারেনি। নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ১০ লাখ টাকা করে সহায়তার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। তবে স্বজনদের কাছে এই ক্ষতিপূরণের চেয়েও বড় প্রিয় মানুষটিকে হারানোর শূন্যতা। পাশাপাশি কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করে যেন আর কোনো পরিবারকে এমন নিকটজনদের হারাতে না হয় সেই দাবিও উঠেছে। এটার জন্য আমরা একটা তদন্ত হতে যাচ্ছে, তদন্ত কমিটি হতে যাচ্ছে এবং তদন্ত কমিটির রিপোর্ট এর পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনীয় যা যা করা তা করা হবে। সেনাবাহিনীর এক্সপ্লোসিভ টিম গেছে, ওরা ওটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। গ্যাসের এক্সপ্লোশন তো খুবই কঠিন একটা অবস্থা, এটা ম্যানেজ করা খুব কঠিন। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।